গণিত প্রকাশ নবম শ্রেণী কোষে থেকে 15.2 এর 17 থেকে 20 দাগের অঙ্কগুলো আজ কোষে দেখালাম। 17 দাগের অঙ্ক, একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লিখি। ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a সেমি, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? বাহু √2, তাই লিখেছি a√2, যেখানে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য a√2 সেমি। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 60 দেওয়া আছে, তাই শর্তানুসারে কি লিখেছি? a√2 সমান 60, বা দিয়ে a সমান কত হবে? 60/√2। ধরি সমত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে √3x এবং 2x বর্গ সেমি। যেহেতু অনুপাতটা কত ছিল? √3:2 ছিল, তাই আমি √3x আর 2x করেছি। লিখেছি 2x সমান 60/√2 তার হোল স্কোয়ার, কারণ 60/√2টা কী ছিল? বর্গক্ষেত্রের বাহু, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার, তাই 60/√2 তার হোল স্কোয়ার করেছি। এখন 2x সমান কত পেলাম? 60কে 60 দিয়ে গুণ করলে 3600, আর √2কে √2 দিয়ে গুণ করলে 2 পাবো। বাদে x সমান 3600/2 × 2, কারণ এদিকে 2টা নিচে নেমে এসেছে। এখন 2 দিয়ে 3600 গেলে 1800 পেলাম, আবার 2 দিয়ে 1800কে কেটে 900 পেলাম, বাদে x এর মান কত হলো? 900। অতএব সমত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? √3x ছিল, তাই √3 গুণিত x এর মানটা 900 বসিয়েছি, এত বর্গ সেমি। এখন সমত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 গুণিত বাহু স্কোয়ার, তাই শর্তানুসারে লিখেছি √3/4 গুণিত বাহু স্কোয়ার সমান √3 গুণিত 900। বা দিয়ে বাহু স্কোয়ার সমান করলে কত লিখবো? √3 গুণিত 900/√3/4টা লিখবো, দেখো লিখেছি। বা দিয়ে বাহু স্কোয়ার সমান কত হবে? √3 গুণিত 900 গুণিত, এটা উল্টে বসবে, তাই 4 গুণিত, তাই দেখো নিচেরটা উল্টে উঠবে, তাই গণিত 4/√3 লিখেছে। এখন √3-র সাথে √3টা কেটেছি, তাহলে বাহু স্কোয়ার সমান কত পাচ্ছি? 3600। বা দিয়ে বাহু সমান +-60, কারণ 3600 বর্গমূল কত হবে? 60 আসবে। বাদে বাহু সমান +60। যেহেতু সমত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, অতএব সমত্রিভুজের পরিসীমা কত হবে? 3টে বাহুর যোগফল। যেহেতু 3টে বাহু সমান, তাই 3 গুণিত বাহু লিখেছি, তাই 3 গুণিত 60 লিখেছি, সমান দিয়ে 180 সেমি। 18 থেকে অঙ্কটা দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে 13 সেমি এবং 30 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, যার এবি বাহুটাকে x করেছি, আর অতিভুজটা 13 সেমি দেওয়া আছে। ধরি এবিসি সমকোণী ত্রিভুজের এবি সমান x সেমি, তাহলে বিসির মানটা কত আসবে? যেহেতু সমকোণী ত্রিভুজ, তাই অতএব বিসির বাহুটা কত আসবে? পরিসীমা থেকে 13 আর এক্সটা বাদ দেবো, তাই লিখেছি 30 - 13 যুক্ত এক্স সমান 30 - 13 - x হবে, কারণ এটা প্লাস মাইনাসে মাইনাস হয়েছে। 30 থেকে 13 বাদ দিলে 17 পেলাম, সমান দিয়ে 17 - x সেমি। এখন যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। শর্তানুসারে লিখেছি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। এখন এবির মানটা কত ছিল? x ছিল, আর বিসির মানটা 17 - x ছিল, আর এসির মানটা 13 ছিল। প্রত্যেকটা স্কোয়ার করে যোগ করছি, প্রত্যেকটা স্কোয়ার করেছি। বা দিয়ে এক্স স্কোয়ার প্লাস, এটা দেখো a - b তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে a² - 2ab + b², তাই 17 স্কোয়ার মানে কত? 289 মাইনাস 2 গুণিত 17 গুণিত এক্স প্লাস x² সমান দিয়ে 169। বা দিয়ে দেখো x² যোগ করলে 2x², এটা কত আসছে? -34x লিখেছি, এটা 289 লিখেছি, আর এটা এদিকে এলে -169 হচ্ছে, সমান দিয়ে 0। বা দিয়ে 2x² - 34x প্লাস 120 সমান দিয়ে 0। বা দিয়ে x² - 17x প্লাস 60 সমান 0, কারণ এটাকে 2 দিয়ে ভাগ করেছি। বা দিয়ে x² মাইনাস, দেখো মিডল টার্ম করছি, 60কে ভেঙে 5 আর 12 পেলাম, যাদের যোগফল হচ্ছে 17, তাই লিখেছি x² - 12 যুক্ত 5 × x প্লাস 60 সমান 0। বা দিয়ে x² - 12x - 5x প্লাস 60 সমান 0। এক্সটা কমন নিচ্ছি, x কমন নিলে x - 12 - 5টা কমন নিলে x - 12 সমান 0। তাহলে উৎপাদক দুটো কত পেলাম? x - 12 × x - 5 সমান 0। হয় x - 12 সমান 0, অথবা x - 5 সমান 0। এখন x - 12 সমান 0 করলে x এর মানটা কত পাচ্ছি? 12, আর x - 5 সমান 0 করলে x এর মানটা 5 পেলাম। এখন x সমান 12 হলে ab সমান কত লিখবো? 12 সেমি, তাহলে বিসিটা কত হবে? 17 থেকে 12 বাদ দেবো, সমান 5 সেমি। আবার x সমান 5 হলে ab মানটা 5 সেমি আসবে, আর বিসির মানটা 17 থেকে 5 বিয়োগ করে 12 সেমি এলো। তাহলে সমকোণী ত্রিভুজটির অপর দুটো বাহু কত আসবে? যদি এবিটা 12 হয়, বিসিটা 5, আবার এবিটা 5 হলে বিসিটা 12, অর্থাৎ দুটো বাহু 12 সেমি ও 5 সেমি এলো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা সমান দিয়ে হাফ গুণিত 12 গুণিত 5, 2 দিয়ে 12কে কেটে 6 পেলাম,
5 6 30 সমান্তরাল 30 বর্গ সেমি। এটাই উত্তর। কোশ্চেন নম্বর 19, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি এবং 5 সেমি। সমকোণী বিন্দু থেকে অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য হিসাব করে লিখি, যেখানে 3 দশমিক স্থান পর্যন্ত আসনমান নিতে হবে। দেখো একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, যার এবিটা 5 সেমি, এসিটা হচ্ছে 12 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর এবি সমান 5 সেমি এবং এসি সমান 12 সেমি। তাহলে বিসির মানটা কত আসবে? যেহেতু বিসিটা একটা অতিভুজ, এটা 90 ডিগ্রি এটা, তাহলে বিসির মানটা √5² + 12² সমান 144 + 25, তার বর্গমূল আছে সমান √169। 169 বর্গমূল কত? 13, সমান 13 সেমি লিখেছি। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ভূমি গুণিত উচ্চতা। ভূমিটা যদি 5 করি বা 12 করি, তাহলে উচ্চতাটা তার ঠিক বিপরীত করতে হবে। তাই লিখেছি হাফ গুণিত 12 গুণিত 5 সমান কত আসছে? 30 বর্গ সেমি। ধরি সমকোণী বিন্দু এ থেকে বিসি পর্যন্ত আমি এডি লম্ব টানলাম, এই বরাবরই দূরত্বটা চেয়েছে। সমকোণী বিন্দু এ থেকে বিসির ওপর লম্ব দূরত্ব এডি আঁকলাম। ধরি সমকোণী বিন্দু থেকে অতিভুজের লম্ব দৈর্ঘ্য হচ্ছে এডি। সমকোণী এবিসি এর ক্ষেত্রফল তাহলে কত আসবে? হাফ ভূমি গুণিত উচ্চতা, যেক্ষেত্রে ভূমিটা হচ্ছে বিসি আর উচ্চতাটা হচ্ছে এডি, সমান দিয়ে হাফ গুণিত 13 গুণিত এডি সমান হাফ গুণিত 13 গুণিত এডি বর্গ সেমি। যেহেতু বিসির মানটা 13 বসিয়েছি, তাহলে শর্ত অনুসারে আমি কি লিখতে পারি? হাফ গুণিত 13 গুণিত এডি সমান 30, সমান দিয়ে এডির মানটা কত আসবে? 30 গুণিত 2/13, কারণ এই 13টা নিচে আসবে আর এই 2টা উপরে যাচ্ছে। বাদে এডির মানটা কত হলো? 60/13। বাদে এডি সমান কত আসছে দেখো, ভাগটাকে দেখে নাও একটু। প্রথমে 4 দিয়ে ভাগ করেছি, 4 13 52, 8 ভাগশেষ থাকছে, দশমিক খাইয়ে 0 করলাম, 6 13 78, 2 ভাগশেষ থাকছে, দশমিকের জন্য 0 অটোমেটিক বসলো। আবার 13 একে 13, 7 ভাগশেষ থাকছে, দশমিকের জন্য 0 বসলো, 70 হলো। 5 13 65, ভাগশেষ 5, দশমিকের জন্য আবার 0 হলো, তাহলে 3 13 39, 11 ভাগশেষ থাকছে। তাহলে দশমিকের পর যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত আসনমান করতে বলেছে, তাই দশমিকের পর আমি 4টে সংখ্যা নিয়েছি। তাই এডির মানটা কত হলো? 4.6153। বাদে এডি সমান কত হলো? 4.615। 3 দশমিক স্থান পর্যন্ত আসনমান, যেহেতু এটা 3 আছে, অর্থাৎ 5 বা 5 থেকে ছোট, তাই মানটা অপরিবর্তিত থাকলো। তাই সমকোণী বিন্দু থেকে অতিভুজের লম্ব দৈর্ঘ্য এডির মানটা কত হলো? 4.615 সেমি। 20 দাগের অঙ্কটা দেখো, 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো, যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের ওপর অবস্থিত। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো সমকোণী এবিসি একটা ত্রিভুজ এঁকেছি, যার এবি বাহুটা হচ্ছে 3 সেমি, বিসিটা হচ্ছে 4 সেমি আর এসিটা হচ্ছে 5 সেমি। এখন এর ভেতরে একটা বর্গাকার ক্ষেত্র কেটে নিতে হবে। তাই লিখেছি সমকোণী ত্রিভুজ এবিসি থেকে সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্রফল বিডিইএফ কেটে নিলাম, যার একটি শীর্ষবিন্দু ই অতিভুজ এসি এর ওপর অবস্থিত। দেখে নাও, শীর্ষবিন্দু ইটা এসির ওপর অবস্থিত। এখন এর বাহুটা আমি ধরে নেব। তাহলে ধরি বিডিইএফ বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সেমি। তাহলে এএফটা কত হবে? 3 থেকে বিএফটা বাদ যাচ্ছে, অর্থাৎ 3 থেকে এ বাদ যাচ্ছে, তাই এএফ এর মানটা হচ্ছে 3 - এ সেমি। আর সিডির মানটা কত আসবে না, 4 থেকে বিডিটা বাদ যাচ্ছে, অর্থাৎ এইটা বাদ যাচ্ছে, তাই লিখেছি 4 - এ সেমি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত আসবে? হাফ ভূমি গুণিত উচ্চতা, অর্থাৎ ভূমিটা কত? বিসি আর উচ্চতাটা তো এবি, সমান দিয়ে হাফ গুণিত 4 গুণিত 3, 2 দিয়ে 4কে গেলে 2 পেলাম, 2 3 6, অর্থাৎ 6 বর্গ সেমি। ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কত? 6 বর্গ সেমি। এখন ছবির দিকে তাকাও, ছবিটা দেখে নাও। এই ত্রিভুজটা, এই বর্গক্ষেত্রটা আর এই ত্রিভুজটা মিলেই হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাই লিখেছি ত্রিভুজ এ এফ ই যুক্ত বর্গক্ষেত্র বিডিইএফ যুক্ত ত্রিভুজ ইডিসি সমান হচ্ছে ত্রিভুজ এবিসি। এখন ত্রিভুজ এ এফ ই এর ক্ষেত্রফল কত? হাফ গুণিত এফ ই গুণিত এ এফ যুক্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বিডি তার হোল স্কোয়ার, অর্থাৎ বাহু স্কোয়ার। আর ত্রিভুজ ইডিসি এর ক্ষেত্রফল কত? হাফ গুণিত ডিসি গুণিত ইডি সমান কত দিয়েছে? এবিসি এর ক্ষেত্রফল 6 বর্গ সেমি। বা দিয়ে হাফ গুণিত এ গুণিত 3 - এ, যেহেতু এফ এর ভ্যালুটা এ আছে আর এ এফ এর ভ্যালুটা 3 - এ বের করেছে, প্লাস এ স্কোয়ার প্লাস হাফ গুণিত 4 - এ গুণিত এ, যেহেতু ডিসির ভ্যালুটা 4 - এ আর ইডির ভ্যালুটা এ,
সমানদের 6 লিখেছি। ওপরটা গুণ করছি 3a মাইনাস এ স্কোয়ার বাই 2 আছে প্লাস এ স্কোয়ার প্লাস এটা গুণ করেছি দেখো 4a মাইনাস এ স্কোয়ার বাই 2 সমান 6 দিয়েছে। দুইটা লসাগু করেছি 3a মাইনাস এ স্কোয়ার 2 এর সাথে গুণ হবে 2a স্কোয়ার প্লাস 4a মাইনাস এ স্কোয়ার সমান 6 বা দিয়ে 7a দেখো যোগ করছি 3 এর সাথে 4a যোগ করে 7a তাহলে 7a মাইনাস 2a স্কোয়ার কারণ স্কোয়ার স্কোয়ার যোগ করে মাইনাস 2a স্কোয়ার হচ্ছে প্লাস 2a স্কোয়ার আগে থেকেই আছে সমান দিয়ে 12 এই দুইটা 6 সাথে গুণ হয়ে 12 হয়েছে বা দিয়ে 7a সমান 12 বা দিয়ে a সমান 12/7 অর্থাৎ এর মানটা কত হলো 1/5/7। অতএব বর্গক্ষেত্রটি বাহু দৈর্ঘ্য কত 1/5/7 সেমি। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।